আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 অঙ্কের সমাধান করব। এখানে দেয়া আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, 30,008, 50,400। আমরা প্রথমে এটা করব। অঙ্কগুলো করার আগে আমি বেশ কিছু জিনিস আলোচনা করে নেব। যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এরপরও যাতে এই ভিডিওটা বুঝতে পারেন তাই বেসিক কিছু জিনিস আলোচনা করে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই চারটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমরা আগের ক্লাসে পড়েছি অঙ্ক হলো মোট 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখি। যেহেতু এগুলোকে অঙ্কে লিখতে হবে বা সংখ্যায় প্রকাশ করতে হবে, তাই আমরা এই 10টি অঙ্কের যে কোনোগুলো ব্যবহার করব। এই অঙ্কগুলো দিয়ে আমরা যে সংখ্যাগুলো লিখি, যেমন আমরা যদি এই 2 এবং 3 ব্যবহার করে 23 লিখি, যেহেতু এখানে দুইটি অঙ্ক আছে, অঙ্ক দ্বারা এটা লেখা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অঙ্কপাতন। এটুকু মনে রাখবেন, মানে অঙ্ক দিয়ে আমরা যা লিখব সবগুলোই হচ্ছে অঙ্কপাতন। এই পদ্ধতিটাকে বলা হবে অঙ্কপাতন। এই যে একক, দশক, শতক, হাজারগুলো দেখছেন, এই প্রত্যেকটার নিচে একটা একটা অঙ্ক বসবে। একটার উপরে আমরা এগুলোর নিচে অঙ্ক বসাতে পারবো না, শুধু কুটি বাদে। কুটি হচ্ছে যা যা আছে, কুটির বাম দিকে যা যা লিখবো সবগুলো কুটির অন্তর্ভুক্ত হবে। এই এককের ঘরের যে কোনো একটা অঙ্ক বসবে। যেমন আমরা যদি বলি শুধু 8, তখন এটা আমরা এককের ঘরে বসাবো। কিন্তু যদি আমরা বলি 98, তখন 9 বসবে দশকের ঘরে, 8 বসবে এককের ঘরে। আমরা যদি বলি 198, শতকের ঘরে এভাবে গুনবেন একক, দশক, শতক। এই 1 আছে শতকের ঘরে, তাই আমরা একটাকে শতকের ঘরে বসাবো। 9, 8 একক, দশক। যেহেতু 8 এককের ঘরে, তাই এককের ঘরে, 9 দশকের ঘরে, এভাবে বসাবেন। এখন দেখুন এই জিনিসগুলো কিভাবে গণনা করা হয়। এটাকে যে আমরা 100 বলছি, এটার মানটা কিভাবে 100 আসছে। শুধু শতকের ঘরে বসেই যে 100 চলে এসেছে এটা না, এটা তো একটা নিয়ম মেনে এসেছে। এটা কিভাবে, সর্বডানে যেই অঙ্কটি থাকবে তা তার স্বকীয়মান বা নির্দেশ্যমান প্রকাশ করবে। স্বকীয়মান বা নির্দেশ্যমান জিনিসটা কি? এই যে 4, 4কে আমরা 4 হিসেবে চিনি। 6, 8 এগুলাকে আমরা যেই নামে চিনি, এগুলো হচ্ছে তার স্বকীয়মান বা নির্দেশ্যমান। সুতরাং সুতরাং এই যে 8 লিখেছি এককের ঘরে, তার মানে এটাকে আমরা শুধু 8ই বলবো। দশকের ঘরে, একক থেকে যখন আমরা বাম দিকের একটা ঘরে যাব, দশকের ঘরে, তখন এটা 10 গুণ বৃদ্ধি পাবে। 10 গুণ, 9 আছে, 9, আর আমরা জানি দশকের ঘর মানে 10 গুণ বেশি, 10 গুণ বৃদ্ধি পায় একক থেকে, তাই 9 দশে কত? 90। এভাবে এটা 90 হয়েছে। এখন দেখুন দশক থেকে আবার যখন আমরা বামে যাব, তখন আবার 10 গুণ বৃদ্ধি পাবে। দশকের ঘরে তো আগে থেকে 10 ছিল, 10 গুণ ছিল, তখন এটার সাথে আবার আরেকটা 10 গুণ হয়ে যাবে। কারণ কি, আমরা জানি ডান দিক থেকে এককের ঘর থেকে যত বামে যাবে প্রত্যেকবার 10 করে বৃদ্ধি পাবে। 10 গুণোত্তর বা দশমিক পদ্ধতি, এর জন্য এটার নাম। আমরা যে অঙ্কগুলো করি সবগুলোই দশমিক পদ্ধতিতে করি। এখানে 10টি প্রতীক ব্যবহার করি এবং প্রত্যেকটা অঙ্কই একক থেকে যত বাম দিকে যাবে 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। এখানে 10 গুণ ছিল দশকের ঘরে, দশক থেকে যখন আমরা শতকের ঘরে যাব, তখন এটা আবার 10 গুণ বৃদ্ধি পাবে। যেহেতু এখানে আগে 10 ছিল, এখানে আরো 10 গুণ বৃদ্ধি পেলে 10 গুণ 10 কত হয়? 10 গুণ 10, 10 10 কত? 100। একবারই লিখে ফেললাম 100। যেহেতু যদি আমরা এখানে ধরুন আমরা 2 দিই, তাহলে এটার মান কিভাবে 200 হলো? 200টা কিভাবে আসলো? কারণ কি, এখানে
শতকের ঘর মানে 100 গুণ, যত থাকবে তার সাথে 100 গুণ হয়ে তা হবে তার স্থানীয় মান। এককের ঘরেরটা যদিও স্বকীয় মান প্রকাশ করে, কিন্তু দশকের ঘরেরটা হচ্ছে তার স্থানীয় মান প্রকাশ করবে। বাকি যারা আছে সবাই তাদের স্থানীয় মান প্রকাশ করবে। স্থানীয় মান বলতে এই ঘরে বসে, এইটা কিন্তু এই 9-এর কিন্তু স্বকীয় মান কত? 9, কিন্তু এই দশকের ঘরে বসার কারণে তার মান হয়েছে 90, এটাকে তার স্থানীয় মান বলা হচ্ছে, আর এটা হচ্ছে তার স্বকীয় মান। এই যে 2 এর স্বকীয় মান কত? 2, কিন্তু শতকের ঘরে বসার কারণে তার মান হয়েছে 200, তাই এটা হচ্ছে তার স্থানীয় মান। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যত ঘর যাবে তত 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। যেমন শতকের ঘর থেকে যদি এটা হাজারের ঘরে যায়, 100-র সাথে আবার 10 গুণ, 100-কে 10 দিয়ে গুণ করলে হবে 1000। এখন দেখুন, এই যে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক একটা একটা বসবে, শুধু কুটির ঘরে বেশি বসতে পারে। বাম দিকে যা দেবে সব কুটির ঘরে হিসাব হবে। আমরা এই যে হাজারটা দেখছি, যদি আমরা বলি 4000, তখন হাজারের ঘরের নিচে 4 বসাবো। 4000 লিখলে, 4000 লিখতে হলে হাজারের ঘরের নিচে আমরা 4 লিখব। এখন হাজার কি শুধু এক অঙ্কের হয়? আমরা কি কখনো 44 লক্ষ লিখি না? সরি, 44,000 লিখি না? লিখি। তখন কোথায় বসবে? একটা হাজারের ঘরের নিচে তো একটা অঙ্কই বসবে। তখন কি আমরা এখানে 44 লিখতে পারি? না। কারণ কি? আমরা জানি প্রত্যেকটার নিচে একটা একটা অঙ্ক বসবে। তাই যখন 2 অঙ্কের হাজার হবে, তখন আমরা অযুতের ঘর সহ হাজারের ঘর ধরব। তেমনই ভাবে যখন 2 অঙ্কের লক্ষ হবে, যেমন 25 লক্ষ, তখন আমরা 2 লিখব নিযুতের ঘরে, 5 লিখব লক্ষের ঘরে। মানে 2 অঙ্কের লক্ষ হলে নিযুত এবং লক্ষ এই দুটো মিলিয়ে হবে লক্ষ। কারণ কি দেখুন তো, আমরা যেমন বলি 4000 বা 500, আমরা কিন্তু কখনো বলি না 4 অযুত বা 2 নিযুত, আমরা ডিরেক্ট লক্ষ বলি। এই কারণে নিযুতের ঘর এবং লক্ষের ঘর এই দুটো মিলিয়ে হচ্ছে লক্ষ পড়া হয়, এবং অযুতের ঘর এবং হাজারের ঘর এই দুটো মিলিয়ে হাজার পড়া হয়। আশা করছি আপনাদের বেসিকটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মেইন অঙ্কে ফিরে যাচ্ছি। এখানে আছে 20,070। 20,070, এখন আপনার শুধু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে 20টা কয় অঙ্কের? এক অঙ্কের নাকি 2 অঙ্কের? যেহেতু 2 অঙ্কের, শুধু হাজারের ঘরের নিচে তো আমরা এই হাজারটা 20,000 লিখতে পারবো না, তাই এটা হবে হাজারের ঘরে আর এটা হবে অযুতের ঘরে। মানে ডান দিকেরটা হাজারের ঘরে বসবে, বাম দিকেরটা অযুতের ঘরে বসবে। যেহেতু 20,000, 2 বসবে অযুতের ঘরে, হাজারের ঘরে 0। কত এটা? 70। 70 সবার শেষে বসবে। 70 কি শুধু দশকের ঘরে বসতে পারবে না, এটাকে এককের ঘর ধরতে হবে, এটাকে দশকের ঘর ধরতে হবে। তাই দশকের ঘরে 7 বসবে, এককের ঘরে 0 বসবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, যখন তোমাদের এরকম 20,070 আসবে, তখন তোমাদের এই লক্ষ থেকে কোটি, নিযুত এগুলো লিখতে হবে না, শুধু অযুত পর্যন্ত লিখলেই চলবে। এখন এটার একটা ডেসক্রিপশন আছে, ওইটা লিখছি। যেহেতু আমরা জানি অঙ্ক দ্বারা কোনো কিছু লেখাকে অঙ্কপাতন বলে, তাই এগুলো তো আমরা অঙ্ক দ্বারা লিখেছি। এখন আমরা লিখব কথায় প্রকাশিত সংখ্যাটিকে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতন করেছি, আমরা অঙ্কের মাধ্যমে লিখেছি। অঙ্কপাতনের পর দেখা যায় যে এখানে শতকের ঘরটা কিন্তু খালি, এখানে কোনো শ ছিল না, তাই শতকের ঘরটা খালি। আমরা লিখব দেখা যায় যে শতকের ঘরটি খালি, শতকের ঘরটি খালি, তাই শতকের ঘরে
শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। এটা লেখার পরে তোমরা এখানে একটি শূন্য বসাবা। আগে বসাতে যেও না, কারণ এমন অনেক হবে যে তুমি যদি আগে শূন্য বসিয়ে দাও, এখানে তো আমাদের লিখতে হচ্ছে যে কোন ঘরটা খালি ছিল সেই ঘরে আমরা শূন্য বসিয়েছি। এখানে কিন্তু 70-এর সাথে এই যে এককের ঘরের নিচে যে শূন্য, এটা আগে এসেছে। এই 20,000-এর ঘরে যে শূন্য, এটা আগে এসেছে। কিন্তু তোমরা যদি আগেই হচ্ছে খালি ঘরগুলো শূন্য দিয়ে ভরে দাও, যেমন শতকের ঘরে যদি তুমি আগে শূন্য দিয়ে দিতে, তাহলে যখন এখানে লিখতে যেতে যে শতকের ঘরে শূন্য বসিয়ে পাই বা শতকের ঘরটি খালি, তখন এমন হতো যে তুমি খুঁজে পাবে না যে আসলে কোন ঘরটি খালি ছিল, খালি থাকার কারণে শূন্য দিয়েছো, আর কোন ঘরটিতে শূন্য আগে এসেছে। তাই এটা লেখার পরে এখানে গিয়ে শূন্য দিবে, যে যে ঘর খালি থাকবে সবগুলোতে শূন্য দিবে। তো এখন আমরা লিখতে পারি নির্ণয়ের সংখ্যাটি কত, 20070। আমরা কি জানি, দেশীয় সংখ্যা গঠন রীতিতে একদম ডান দিক থেকে যে থাকবে এরকম 3টা অঙ্ক পরে কমা দিতে হবে, এরপর 2 ঘর পর পর কমা দিতে হবে। এখানে যে 3টা অঙ্ক, 1টা 2টা 3টা অঙ্ক পরে কমা দিয়েছি, কিন্তু 2 ঘর পরে কমা দেওয়া যাচ্ছে না, কারণ আছেই মাত্র 2টা ঘর, এটার সামনে তো আর কমা দেওয়া যায় না। তাহলে এটা কত হলো, 20,070। এই ডেসক্রিপশনটা আমি অন্য অঙ্কের ক্ষেত্রে লিখবো না, অন্যগুলো হচ্ছে দ্রুত করে ফেলবো। এই ডেসক্রিপশনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু শতকের ঘরটা খালি ছিল, তাই আমরা এখানে শতকের ঘরটা খালি লিখেছি, তাই না? কিন্তু এমন অনেক হবে যে শতক, হাজার, অযুত এগুলো ঘর খালি থাকবে, তখন তোমরা সবগুলো খালি ঘরের কথা লিখতে হবে। যেমন ধরো এখানে যদি এককের ঘর এবং শতকের ঘর খালি থাকতো, তোমরা লিখতে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের এবং এককের ঘরটি খালি, মানে যতগুলো ঘর খালি থাকবে সবগুলো লিখবো। এরপর লিখবে তাই শতক এবং এককের ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাবো বা সংখ্যাটি পাওয়া যাবে। তখন যে যে ঘর খালি থাকবে সেই ঘরে তোমরা শূন্য বসিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন পরের অঙ্কে যাচ্ছি। এখানে আমরা লক্ষ, নিযুত, কোটিগুলো মুছে দিয়েছি, কারণ আমাদের প্রয়োজন হচ্ছিল না। যখন প্রয়োজন হবে তখন আমরা আবার লিখব। এখানে আছে 30,008। 30,008টাও আগের নিয়মই হবে। 30,000 কয় অঙ্ক বিশিষ্ট বলো তো? 2 অঙ্ক, একটা 2টা। তার মানে এই হাজারটাও হবে অযুত সহ, 3 বসবে হাজার, অযুতের ঘরে, হাজারের ঘরে বসবে শূন্য। 30,008 শুধু 8, তাই এটা বসবে এককের ঘরে। আর এখানে এই যে 2টা ঘর খালি, তোমরা প্রথমে লিখবে এই যে আগে যেরকম লিখে দিয়েছিলাম আমি, কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক এবং দশকের ঘরটি খালি, তাই শতক এবং দশকের ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাবো। এরপর তোমরা শূন্য বসিয়ে দিবে শতক এবং দশকের ঘরে। তারপরে কি নির্ণয়ের সংখ্যাটি, নির্ণয়ের সংখ্যাটি কত, 3,0,0,0,8। এখানে 3 ঘর পরে কমা হবে, দ্যাটস এনাফ, আর কিছু নেই এখানে। পরেরটার দিকে লক্ষ্য করো, 55,400। 55,000 কয় অঙ্ক বিশিষ্ট হাজার? 2 অঙ্ক বিশিষ্ট হাজার। 2 অঙ্ক বিশিষ্ট হাজার মানে অযুতের ঘর থেকে লিখতে হবে 55,400। বলেছে, তাই শতকের ঘরে নিচে 4 লিখতে হবে। কত শ? 400। ঠিক আছে, 400। এখন দেখো দশক এবং এককের ঘরগুলো কি খালি না? খালি। তাই আমাদের প্রথমে ডেসক্রিপশনটা লিখতে হবে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে দশক এবং এককের ঘরটি খালি, তাই দশক এবং এককের ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাই। নির্ণেয় সংখ্যা, এটা লিখলাম না। নির্ণেয় সংখ্যাটি কত? 5,5,4,0,0। এই যে ডান দিক থেকে 3 ঘর, ডান দিক থেকে গুনে গুনে আসবে বাম দিকে আর কি। এরপর 3 ঘর সামনে কমা দিতে হবে। এরপর তো 2 ঘর সামনে দিতে হয়, কিন্তু 2 ঘর তো আর নেই। 2 ঘর সামনে কমা দিলে এটা সামনে কমা হয়ে যাচ্ছে, এই সামনে কি কমা দিই? আমরা দিই না, তাই এখানে ঠিক আছে। ওকে, এখন আমরা খ নাম্বারের দিকে লক্ষ্য করব।
ক নাম্বার আমাদের সমাধান করা শেষ। খ প্রথমে দিয়ে আছে 4,05,000, 4,05,000 অযুত পর্যন্ত লিখেছিলাম। আমাদের এখানে দিয়ে আছে যেহেতু 4 লক্ষ, 4 লক্ষ মানে কি এক অঙ্ক বিশিষ্ট লক্ষ, তাই আমরা শুধু লক্ষ পর্যন্ত লিখলেই হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যদি 2 অঙ্কের লক্ষ থাকতো তাহলে কি হতো, নিযুতের ঘর এবং লক্ষের ঘর মিলিয়ে বসতো, কিন্তু এক অঙ্কের লক্ষ আছে দেখি শুধু লক্ষ পর্যন্ত আমরা লিখলাম। 4,05,000, 4 লক্ষ মানে লক্ষের নিচে বসবে 4, 5,000 মানে হাজারের ঘরের নিচে বসবে 5। এই তো অঙ্ক শেষ। যতগুলো খালি ঘর আছে সবগুলো নিচে শূন্য বসে যাবে। তোমরা ডেসক্রিপশনে লিখে দিবে, কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক এবং এককের ঘরগুলো খালি, তাই অযুত, শতক, দশক এবং এককের ঘরগুলিতে শূন্য বসালে আমরা সংখ্যাটি পাবো। এরপর শূন্য বসিয়ে দিবে প্রত্যেকটা ঘরের নিচে নিচে। তারপরে কি নির্ণয় সংখ্যাটি কি 4,0,5,0,0,0। ডান দিকে থেকে গুণে আসবে বাম দিকে 3 ঘর পর, কমা 3 ঘর পরে হচ্ছে 2 ঘর পর পর কমা, প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। এই হচ্ছে 4,05,000। কমা দেওয়ার পরে কিন্তু এগুলো আলাদা হয়ে যায়। এই যে এটা হচ্ছে শতকের থেকে একক, দশক, শতকের ঘর, তারপর এটা হচ্ছে হাজারের ঘর, তারপর এটা হচ্ছে লক্ষের ঘর। নর্মালি বোঝা যাচ্ছে এটা 5,000, কারণ কি এই যে অযুতের ঘর, অযুতের ঘরে আছে শূন্য, মানে এটা শূন্য আগে থাকলে কি হবে, এটাকে তো 5ই ধরা হবে, 5,000। আর এটা হচ্ছে লক্ষের ঘর, এটাকে ধরা হবে কি, যেহেতু 4 একটা আছে, একা আছে, তাই 4 লক্ষ। লক্ষ। আচ্ছা, 7,02,075। 7 লক্ষ কয় অঙ্ক বিশিষ্ট লক্ষ, এক অঙ্ক বিশিষ্ট লক্ষ, তাই শুধু লক্ষের নিচে 7 বসবে। 7 লক্ষ কত হাজার, 2,000, হাজারের নিচে 2 বসবে। 75, 75 লিখতে আমাদের শেষের দুইটা ঘর ব্যবহার করতে হবে। 75 ক্লিয়ার। যেই ঘরগুলো খালি আছে শূন্য বসিয়ে দিবে, ওই ডিসক্রিপশনটা নিজে নিজে লিখে ফেলতে পারবে যে অযুত এবং শতকের ঘরগুলো খালি, তাই অযুত এবং শতকের ঘরে শূন্য বসালে আমরা সংখ্যাটি পাবো। তো নির্ণয়ের সংখ্যা কি, নির্ণয়ের সংখ্যাটি, আমি কিন্তু অনেক কিছু স্কিপ করেছি, প্রথমটা যেভাবে লিখেছিলাম সাজিয়ে, তোমরা সবগুলো এভাবে সাজিয়ে লিখবে। 7,0,2,0,7,5, প্রথমে কি 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা গ থেকে আবার সমাধান করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পেজটির সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।